নীলাদ্রি এশারি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, বিশেষ করে এসএসসি গণিতের ধারা। আজ আমরা সমান্তর ধারা, এই সমান্তর ধারার এ টু জেড আমরা একেবারে নারী নক্ষত্র সহ খুঁটিনাটি যা আছে সব বিষয়গুলো তুলে নিয়ে আসব। আশা করি আজকে ভিডিওটি দেখার পরে এই সমান্তর ধারা নিয়ে তোমাদের ভিতর আর কোনো জড়তা বা অপূর্ণতা থাকবে না। সমান্তর ধারা যদি আমরা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি সামনে আসে তা হলো অনুক্রম। সমান্তর ধারার শুরুতে এই বিষয় অনুক্রম বা সিকুয়েন্স। কি সিকুয়েন্স? লক্ষ্য করো, 2 4 6 8 10 1 3 5 7। আমরা এখানে দুটি অনুক্রম বা সিকোয়েন্স নিয়েছি। এটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা হলো জোড় সংখ্যার সিকোয়েন্স আর এটা হলো বিজোড় সংখ্যার সিকোয়েন্স। এই যে আমরা উপরের সংখ্যাগুলো জোড় হিসাবে আমরা একটি প্যাটার্নভুক্ত করলাম, নিচের সংখ্যাগুলো বিজোড় হিসেবে আমরা একটি প্যাটার্নভুক্ত করলাম। এই যে বিশেষ নিয়মে জোড় বিজোড় বা ঊর্ধ্বক্রম হিসাবে যে আমরা এটাকে সাজালাম, এটাকে বলা হবে সিকোয়েন্স বা অনুক্রম। যখন এই সিকোয়েন্স বা অনুক্রমের মাঝে আমরা যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিলে পরে কি একটা ধারা তৈরি হয়। অনুক্রমকে যোগ চিহ্ন দিলে আমরা একটি ধারা পাই। এখন ধারা কয়েক প্রকার আছে: সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ঠিক আছে, ফিবোনাক্কি ধারা, ব্যতিক্রম ধারা। আজ আমরা শুধুমাত্র সমান্তর ধারা ভিতর সীমাবদ্ধ থাকব। তো সমান্তর ধারা কি সেই বিষয়টি আমরা দেখি। সমান্তর অর্থাৎ সম অঙ্ক। কি সমান্তর? এদিকে খেয়াল করো যে আমরা একটু যদি এটাকে দেখি, 4 বিয়োগ 2 কত হয়? 2। 6 বিয়োগ 4 কত হয়? 2। 8 বিয়োগ 6 কত হলো? 2। 10 বিয়োগ 8 2। অর্থাৎ এখানে লক্ষ্য করলাম যে আমরা পরপর দুটি পদের অন্তর বা পার্থক্য 2। প্রথম অন্তর 2 পদের অন্তর 2, পরবর্তী 2 পদের অন্তর 2, তার পরবর্তী 2 পদের অন্তর 2, তার পরবর্তী 2 পদের অন্তর 2। তাই সর্বদা আমাদের অন্তর একই। তাহলে যে ধারা পরপর দুটি পদের অন্তর সবসময় একই সংখ্যা হয় তাকে সমান্তর ধারা বলে। বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আবার লক্ষ্য করো, যদি পরপর দুটি পদের অন্তর সর্বদা একই সংখ্যা হয় অর্থাৎ সমান হয় তাকে সমান্তর ধারা বলে। আজকে এই সমান্তর ধারার থেকে কয়েকটি বিষয় আমরা এখানে তৈরি করব। একটি বিষয় হলো এনতম পদ। যদি আমার যে কোনো একটি পদ বের করতে বলা হয় সেটা কি এনতম পদ। ধারার অঙ্ক করতে হলে আমাদের ধারা সম্পর্কে কিছু সহজ সূত্র জেনে নিতে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে এ প্রতীকের সাহায্যে প্রকাশ করি। প্রথম পদ এটাকে আমরা এ প্রতীকের সাহায্যে সাধারণ প্রকাশ করি। সাধারণ অনুপাত, সাধারণ
অন্তর, অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য বা বিয়োগফল, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তোমাদের মনে রাখার সুবিধার জন্য তোমরা দেখতে পারো দ্বিতীয় পদ বিয়োগ হয়েছে প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পরপর দুই পদের পার্থক্য। এখন আমরা যে কোনো পদ যদি বের করতে চাই সেটাকে বলা হয় কি n-তম পদ। এর সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d। প্রথম n পদের সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল, এটাকে লেখা হলো Sn দ্বারা। Sn = n/2 yj প্লাস n-1 ইন্টু d। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণত এই সূত্র কয়টি ব্যবহৃত হয়? আমার প্রথম পদ জানতে হবে, সাধারণ অন্তর জানতে হবে, n-তম পদের সূত্র জানতে হবে, আর n-তম পদের সমষ্টি। অনেক ক্ষেত্রে আমাদের সমান্তর ধারাটি বের করতে হয়। সেক্ষেত্রে সমান্তর ধারা a প্লাস d a প্লাস 2b a প্লাস 3b, এটা হলো সমান্তর ধারার সূত্র। একটু সমান্তর ধারার সূত্রের দিকে তোমাদের তাকাও। দেখো এখানে কত 1b, এখানে 2b, এখানে 3b, অর্থাৎ প্রত্যেকবার যেটা পার্থক্যটা এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই তিনটি সূত্র যদি আমাদের জানা থাকে, সমান্তর ধারা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা নয়। এছাড়াও আমাদের আরও কয়েকটি সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার যোগফলের একটি সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের একটি সূত্র আছে, আবার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির একটি সূত্র আছে। যে ধরনের প্রশ্নগুলো আমরা তোমাদের প্রায় ক্ষেত্রে দেখি, তোমাদের জেনারেল গণিত বই এর 13.1 অধ্যায় প্রথমেই দেখা যায় পদ সংখ্যা নির্ণয়। এখানে একটি ধারা আছে, আমরা দেখি 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13। আচ্ছা, ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ? 301। 301 লিখি 4 যোগ 7 যোগ 10 যোগ 13 একটি ধারা আছে, ধারাটির কোন পদ? 301। এখানে আমাদেরকে কি বের করতে হবে যে এই ধারায় মোট কতটি পদ আছে? 1 2 3 4। এরপর সংখ্যাগুলো কি মিসিং, এই মিসিং সংখ্যা সহ এখানে মোট কতটি পদ আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা যদি একটু মনোযোগ দাও, আমরা একটু কিছুক্ষণ পূর্বেই n-তম পদের একটি সূত্র তোমাদেরকে লিখিয়েছিলাম, a প্লাস n-1 ইন্টু d। এই সমস্ত সমস্যাবলীর ক্ষেত্রে তোমরা সবসময় এই যে সর্বশেষ যে সংখ্যাটি থাকবে এটিকে ধরে নেবে n-তম পদ। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে প্রথম পদ a সমান সমান হোল, সাধারণ d সমান দ্বিতীয় পদ বিয়োগ হয়েছে প্রথম পদ ইকুয়াল টু কত? 3। প্রথম পদ আমরা কত পেলাম? 4, এবং সাধারণ অন্তর কত পেলাম? 3। এবার আমরা ধরি ওই যে আমাদের সর্বশেষ সংখ্যাটি আছে, এটাকে আমরা যদি ধরি n-তম পদ সমান সমান 301। n-তম পদের সূত্র তোমাদের জানা আছে, a প্লাস n-1 ইন্টু d সমান সমান n-1। আমরা এর মান কত পেয়েছি? 4। n-1, আমাদের d এর মান কত? 3। d এর মান কত? 3। আমরা সূত্র লিখলাম, a এর মান বসালাম,
আর ডি এর মানও সমান। এটা কি চিহ্ন আমাদের? গুণ। তাই আমরা এই প্রথম বন্ধনীর কাজটা যদি করি, 3 গুণ n কত হয়? 3n। 3 গুণ 1 3 হচ্ছে 3 ইকুয়াল টু হলো 301। তাহলে এই যে +4 আর -3, এখানে বড় সংখ্যাকে +4, যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় আমাদের চিহ্ন হবে বড় সংখ্যা। আর আমরা লিখব 3n + 1 ইকুয়াল টু 301। এটি বাম সমীকরণের ধর্ম অনুসারে যদি কোনো সমীকরণের বাম সাইডের সংখ্যা ধনাত্মক হয়, ডাইন সাইডের সংখ্যাটি গেলে ঋণাত্মক হবে, বা 3n = 300 - 1 = 1। 301 থেকে 1 গেলে কত থাকে? একটু খেয়াল করো। বা 3n = কত? 300। কোনো সংখ্যা বাম সাইডে গুণ আকারে থাকলে ডাইন সাইডে গেলে কি হবে? ভাগ। বা n = 300 ভাগ 3, বা n কত পেলাম আমরা? 100। ধারাটির কোন পদ 301? ধরেছিলাম আমরা n তম পদ সমান 301, n তম পদের মান কত আসলো? 100। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে কতটি ধারা আছে? 100টি পদ আছে। এই ধারায় পদ সংখ্যা হলো 100টি। এই মিসিং পদ সহ আমাদের মোট পদ সংখ্যা হলো 100টি। তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা 100তম পদ, 100তম পদ। এভাবে যদি আমাদের 3 বারে 4 + 3 7, 7 + 3 10, 10 + 3 13, 13 + 3 16, 16 + 3 19, 19 + 3 22, এভাবে 3 যোগ আমরা কতবার যোগ করতে হবে? 100 বার। 100 বার 3 যোগ করলে আমরা পাবো কত? 301। কতবার যোগ করব? 100 বার। তাহলে এই ধারার পদ সংখ্যা হইল 100টি। আর 100 নম্বর পদ হইল 301। এটা আমাদের একেবারে সহজ একটি প্রশ্ন পরীক্ষায় থাকে ধারার শুরুতেই। এরপরে যে বিষয়টি থাকে একটু খেয়াল করো। এখানে আমাদের কি 4 + 7 + 10 + 3, এটি একটি ঊর্ধ্বক্রম ধারা, অর্থাৎ মানগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সবসময় যে বৃদ্ধি পাবে তেমন তো না, মাঝে মাঝে মান তো কমতেও পারে। তাহলে একটি অধক্রমের ধারাও যদি আমরা এখানে তোমাদের পড়াবো। দেখো, একটি অধক্রমের ধারা নিয়ে আমরা কাজ করব। তোমাদের বইয়ের 12 নম্বর প্রশ্ন, একটি ধারা আছে 29 যোগ 25 যোগ 21 কোনতম পদ? -23। আচ্ছা, ধারাটি একটু খেয়াল করো। একটি ধারা তোমাদের জেনারেল বইয়ের 13.1 অনুশীলনীর 12 নম্বর, এটা আমাদের কি হয়েছে? ডিক্রিজ হয়েছে, মানগুলো হ্রাস পেয়েছে। 29 থেকে 25, 25 থেকে 21, এভাবে কমতে 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 -23। তা আমাদের প্রশ্ন হলো এই -23 এই ধারা কততম পদ? সূত্র আমাদের একই। প্রথম পদ কত আছে? 29। সাধারণ অন্তর 25 বিয়োগ 29 -4। আমাদের বের করার পদ্ধতি বা মেথড একই। সর্বশেষ সংখ্যাটি দেওয়া থাকবে, ওটা আমরা ধরবো n-তম পদ। তাই ধরি n-তম পদ সমান সমান -23, বা a প্লাস n-1 d = 23। এর মান আমার কত? 29। n-1 d এর মান কত আমার? -4, -23। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তোমরা এই জায়গাটিতে ভুল, মাইনাস আর প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হবে আমার? -4। মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? +4 = -29।
এই যে চিহ্নটা মাইনাস প্লাস 4, এটি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে আমরা দেখি ভুল করো। মাইনাস মানে কি হয়? প্লাস। সবসময় ভুল করার সময় এই চিহ্নের দিকে একটু লক্ষ্য রাখবে, আর নয় অঙ্ক পারা সত্ত্বেও তোমার কারেক্ট অ্যান্সার আসবে না। তা আমরা এখানে দেখি কত হলো, -4 29 আর 4 যোগ করলে কত হয়? 33 ইকুয়াল টু -23। এই যে 33, এই সংখ্যাটি আমার কি বাম সাইডে প্লাস, ডান সাইডে কি হবে? মাইনাস। বা -4 ইকুয়াল টু -23 আর হলো -33, বা -4 ইকুয়াল টু কত হবে? -56, বা n ইকুয়াল টু কত হবে আমার? -56 -4, n ইকুয়াল টু আসবে কত? 14। তাহলে 14তম পদ -23। তাহলে আমরা যদি এভাবে 4 ক্রমান্বয়ে যে 29 বিয়োগ 4 কত? 25, 25 বিয়োগ 4 কত হবে? 21, 21 বিয়োগ 4 কত হবে? 17। যদি এভাবে আমরা 4 করে মানটাকে হ্রাস করতে থাকি, তাহলে 14 বার হ্রাস করার পরে আমরা পাবো -23। প্লাস দিয়ে আসুক আর মাইনাস দিয়ে আসুক, আমরা n-তম পদ বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এটি তোমরা মনে রাখবে। এরপরে যে বিষয় সেটা হলো কি? সমষ্টি। তোমাদের বইয়ের দেখো একটি ধারা আমরা নিই, 4 যোগ 8 যোগ 12 যোগ 16। ধারাটি 30তম পদের সমষ্টি। কত পদের সমষ্টি? ধারাটি 20তম পদের 20তম পদের সমষ্টি কত? একটি ধারা আমার দেওয়া আছে, এই ধারার 20তম পদের সমষ্টি কত? তো সমষ্টি বের করলে আমাদের সমষ্টি সূত্রটা কি? Sn = n/2 2ij n/2ij প্লাস n-1 ইনটু b। আমাদের মানগুলো তুলি। আগে আমার কত আছে? প্রথম পদ a = কত আছে? 4। সাধারণ অন্তর d = কত? 8 বিয়োগ 4 ইকুয়াল টু কত হলো আমার? তাহলে আমরা সাধারণ অন্তর d = কত? 8 বিয়োগ 4 ইকুয়াল 4। কি বলেছে? ধারাটির 20তম পদের সমষ্টি। তাহলে আমরা লিখব ধারাটির প্রথম, আচ্ছা আমি কি করতাম? সূত্রের সাথে লিখি প্রথম n পদের সমষ্টি, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। Sn = কত? n/2 2ij প্লাস n-1 ইনটু d। এটা হলো আমাদের সমষ্টির সূত্র। ধারাটির প্রথম n পদের সমষ্টি। প্রশ্নে আমরা কি বলছি? 20তম পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম 20 পদের সমষ্টি। যে ক্ষেত্রে আমরা n এর পরিবর্তে কি লিখেছি? 20, তাই 20 বসাই দেবো। এখানে হবে কত? 20। এখানে হবে কত? 20/2। আমার এর মান কত আছে? 4। 20 - 1 এর মান কত আছে? 4। তাহলে 20/2 কত হয়? 10। 4 দুগুণে 8। 20 বের কত হয়? 19। 19 যোগ 4 10। আগে হলো আমার হলো কার কাজ? গণের কাজ। 4 9 37 এর কত? আমার 6 থেকে কত? 37 4 থেকে 3 4 থেকে 4 থেকে 7 73। 76 আর 8 যোগ করো, যোগ করলে কত হয়? 10
84 কত হলো আমার 84 84 গুণ 10 840 840 এই ধারার 30তম পদের সমষ্টি আসলে কত 840 সমষ্টির ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথম শব্দটি উল্লেখ করবে সবসময় প্রথম কার প্রথম এই ধারার তো যে কোনো বৃষ্টিপদ নয় আমরা হলো প্রথম বৃষ্টিপদের সমষ্টি তাই সবসময় সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই প্রথম কথাটি উল্লেখ করবে তাহলে আমরা সমষ্টিও বুঝলাম পদের সংখ্যা বের করা বুঝলাম এর পদে যে অঙ্কটি থাকে তোমাদের বইয়ের 13 নম্বর প্রশ্ন দেখো একটি সমান্তর ধারার 12তম পদ কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত প্রথম 23টি পদের সমষ্টি কত তাহলে আমাদের পরবর্তী ছিল পূর্ণ সমান্তর ধারার 12তম পদের পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত এই জাতীয় কয়েকটি বিষয় আমাদের এই বইতে আছে সমান্তর ধারার ক্ষেত্রে এই জাতীয় অঙ্ক কিভাবে করবে এখানে তো আমার প্রথম পদ দেওয়া নেই সাধারণ অন্তরও নেই আমাকে ধরতে হবে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি যেহেতু আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই এই দুইটা রাশিকে আমরা ধরে নিলাম প্রথম পদ সাধারণত ডি কি বলা হচ্ছে আমাদের শর্তে 12তম পদের মান কত 77 আমরা লিখব 12তম পদ ইকুয়াল টু হলো 77 আমাদের nতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 তাহলে আমাদের আছে 12তম পদ তাহলে কত হবে 12 মাইনাস 1 ইনটু d সমান সমান কত 77 a প্লাস n মাইনাস 1 ইনটু d আমাদের nতম পদের সূত্র 12তম পদ কি হবে a প্লাস 12 মাইনাস 1 ইনটু d 12 বিয়োগ 1 কত হয় 11 d ইকুয়াল টু কত হলো আমার 77 এবার কি বলা হয়েছে প্রথম 23 পদের সমষ্টি আমরা লিখি প্রথম 23টি পদের সমষ্টি SN এর পরিবর্তে কত লিখবা S23 23 ভাগ 2a প্লাস আমাদের কত হবে 23 মাইনাস 1 ইনটু d তাহলে 23/2 23 বিয়োগ 1 কত হয় 22 তাহলে 2a প্লাস হলো আমাদের কত 22 d এই 2 একটি জোড় সংখ্যা 22 একটি জোড় সংখ্যা যদি উভয় জোড় সংখ্যা হয় তাদের ভিতর থেকে আমরা 2 কমন নিতে পারি আমরা এখান থেকে 2 কমন নিলাম 2 কমন নিলে কি হয় আমার সংখ্যা বা যা থাকবে তার অর্ধেক এখানে কত আছে 2a হবে কত a 22d হবে আমার 11d এই লবের 2 আর হরের 2 কাটা এটা কত হলো আমার 23 এই যে a প্লাস 11d a প্লাস 11d এর মান কত আমার 77 এই মানটা আমরা বসাই দিই 23 গুণ 77 এটা ক্যালকুলেশন করলে কত হবে আমার 1771 তাহলে আমরা এই জাতীয় বিষয়গুলো এই নিয়ম অনুসারে অতি সহজেই করতে পারি এরপরে আরেকটি বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে বস্তুগুলায় অনেকবার এসেছে এখানে দেখো বইয়ের 16 দাগ এই 16 দাগের যে বিষয়টা আমাদের আছে সেটা হলো 2 4 6 8 একটি ধারা দেওয়া আছে ধারাটির প্রথম
n সংখ্যক পদের সমষ্টি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে আমাদের 2550 2550 হলে n এর মান নির্ণয় করো। এই জাতীয় কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রায় গদাগে আসে। একটি ধারা দেওয়া আছে, সেই ধারের কিছু সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকবে। আমাদের ওই সমষ্টি থেকে n এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পদের সংখ্যা নির্ণয় করতে হবে। সমষ্টি থেকে আমরা প্রথমে ধারা থেকে পদের সংখ্যা বের করেছিলাম, এবার হলো আমাদের সমষ্টি থেকে n এর মান বের করতে হবে। এটা বের করার সহজ হলো, প্রথমে আমরা বের করে নেব যেখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে এই ধারার প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ এ সমান সমান কত আছে আমার 2। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান সমান আমার হলো 4 বিয়োগ 2 সমান সমান কত 2। এই ধারার প্রথম পদ দেওয়া আছে কত আমাদের 2, আর ধারাটির সাধারণ অন্তর আমরা কত পেয়েছি 2। এখন আমাদেরকে বের করতে হবে কি n সংখ্যক পদের সমষ্টি থেকে n এর মান বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে আরো একটি মান দেওয়া আছে, এটা কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে 2550। এটা আমার প্রশ্নের ভিতরে রয়েছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550। এখন সমষ্টির সূত্র তোমরা জানো, এটা কি n/2 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হলো 2550। n এর মান আমার জানা নাই, এর মান আমার জানা আছে, ডি এর মানও আমার জানা আছে 2550। n/2 2 আর 2 গুণ করলে কত হয় 4, 2 আর n কত হবে আমার 2n, 2 আর 1 2 হচ্ছে 2। n/2 4 থেকে আমরা যদি 2 বাদ দিই থাকে কত 2 প্লাস হলো 2n, এখানে হলো 2550। আমরা আগেও বলেছি যে দুইটি যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাদ্বয় থেকে বা ওই রাশি থেকে আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে আমাদের সাধারণ উত্তর 2 আমরা কমন নেব, থাকে কত আমার বা n/2 আমরা এই যে 2 কমন নিলাম, থাকে 1 প্লাস n ইকুয়াল টু 2550। এই 2 এর 2 কাটা, n ইন্টু 1 প্লাস n ইকুয়াল টু 2550। n গুণ 1 আবার লিখো 1 গুণ n, n হচ্ছে n, n গুণ n কি হবে n স্কয়ার ইকুয়াল টু হলো আমার কত 2500। এটা আমরা নিয়ে আসি বাম সাইডে 2550, বাম সাইডে মান দিচ্ছে, ডান সাইডে মান দিচ্ছিল প্লাস, বাম সাইডে কি হলো মাইনাস। এখন লাইন থেকে আমরা একটু সাজিয়ে লিখি n স্কয়ার প্লাস n ইকুয়াল টু হলো 2550। এটাকে আমাদের উৎপাদক করতে হবে। উৎপাদকের নিয়ম তোমরা কি জানো, যে এই যে ধ্রুব যে সংখ্যাটা আছে সেটা থেকে আমার এই যে মাঝের সংখ্যার সব এখানে কত আছে কিছু নাই, মানে 1।
2550 থেকে আমরা 1 বের করতে হবে। কীভাবে? যদি আমরা 2550কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 50 আর 51। 51 থেকে 50 গেলে কত হয়? 1। এটা আমরা লিখলাম কত হলো আমার এর মতো 51 না 51 50 এর মানে হলো 2550 n স্কয়ার 50 গুণের কত হয় আমার 51 n 50 গুণ n 50 n 2550 51 n এখানে কত তোমরা 51 n এখান থেকে আমরা n কমনের নাম n প্লাস 51 এখান থেকে আমরা n বাদে কি আছে 50 তাহলে n বাইরে মাইনাস হলে ভিতরে সিঙ্গেল পরিবর্তন হবে উৎপাদক করার সময় যদি আমাদের এই দুটি রাশির মান একই হয় n প্লাস 51 n প্লাস 51 আমরা কমন নিলাম n প্লাস 51 n মাইনাস 50। দুটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথমটি 0 অথবা দ্বিতীয়টি 0। হয় n প্লাস 51 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 51। ঋণাত্মক রাশি হয় এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ আমার পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা যে আমাদের যে দ্বিতীয় রাশিটি আছে n মাইনাস 50 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু কত হলো 50। এই রাশির পদ সংখ্যা কত আমাদের 50। n এর মান আমরা কত পেলাম 50। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বেশিরভাগ সময় তোমাদের দাগে এই উদ্দীপকটি থেকে প্রশ্ন আসে। এরকম আরও একটি গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে সমান্তর ধারার ক্ষেত্রে, আমরা সেই বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এত সময় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা ছিল সংখ্যা। অনেক সময় চলকের মাধ্যমেও প্রশ্ন হয়, অজ্ঞাত রাশির মাধ্যমে প্রশ্ন হয়। আমরা প্রায় সময় দেখি এই তোমাদের সমান্তর ধারায় আর এই অধ্যায়ের 8 দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমরা একটু খেয়াল লক্ষ্য করি, যদি কোনো সমান্তর ধারা m তম পদ n এবং n তম পদ n হলে m প্লাস n তম পদ কত? এটাকে একটি প্রশ্ন আমাদের করে থাকতে হবে। সমান্তর ধারা m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? ধারাটির m প্লাস n তম পদ কত? এখান থেকে আমাদের প্রথম পদ এবং সাধারণত দেওয়া নেই। আমরা ধরি প্রথম পদ a এবং সাধারণ অন্তর অথবা ডি। তা আমরা প্রথম পদ কত নিলাম আমরা a, সাধারণ অন্তর কত আমার ডি। এখানে কি বলা হয়েছে? ধারাটির m তম পদ n, উদ্দীপকে আমার কি দেওয়া আছে? এই m তম পদের মান দেওয়া আছে n, n তম পদের মান দেওয়া আছে n। এখন n তম পদের সূত্র কি? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু n, বা a প্লাস md মাইনাস ডি ইকুয়াল n। তাহলে আমাদের যে প্রথম শর্ত আছে m তম পদের মান n, সেখান থেকে আমরা একটি সমীকরণ বের করলাম। দ্বিতীয় শর্ত n তম পদ m, n তম পদ m
বা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান এম, এ প্লাস এন ডি মাইনাস ডি সমান সমান হলো আমার এম। এই দ্বিতীয় শর্ত থেকে আমরা আরেকটি সমীকরণ বের করলাম। প্রথম সমীকরণ থেকে একটি শর্ত একটি সমীকরণ, দ্বিতীয় শর্ত থেকে আরেকটি সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে সাধারণ অন্তর ডি এর মান। আমরা এটা কীভাবে বের করব? যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে নিই যে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান কত এন, এ প্লাস এন ডি মাইনাস ডি কত হচ্ছে এম। যখনই তোমরা বিয়োগ করবে তখন আমার চিহ্নের পরিবর্তন হবে, এটা খেয়াল রাখতে হবে। তখনই আমাদেরকে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এই যে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস ডি প্লাস ডি এই অংশটি বাদ দেবো। এখানে কত আছে আমার এমডি, এটা কত এমডি, তাহলে এমডি মাইনাস এনডি কত হচ্ছে এন মাইনাস এম। এখান থেকে আমরা ডি কমন নিলে কত হয় এম মাইনাস এন ইকুয়াল টু এন মাইনাস এন। বাম সাইডের অংশটি গুণাকার আছে, ডান সাইডে গেলে কি হবে ভাগ, বা এন মাইনাস এন আর এন মাইনাস এন। উপরের রাশিতে আমার প্রথমে রয়েছে এন, নিচের রাশিতে কি আছে এম। উপরের রাশিতে এম হলো মাইনাস, দ্বিতীয় রাশিতে এম হলো প্লাস। এই জাতীয় সমস্যাবলীর ক্ষেত্রে তোমরা যদি করবে একটি মাইনাস সাইন কমন নিয়ে এটিকে সাজিয়ে দিই, তাহলে এবার আমার কি লব হর একই সংখ্যা হবে। ডি এর মান আমরা কত পেলাম মাইনাস ওয়ান। ডি এর মান কত আসলো আমাদের মাইনাস ওয়ান। কিন্তু ডি এর মান তো আমাদের বের করতে বলেনি, আমাদের কি বের করতে হবে এম প্লাস এন তম পদ। তো এম প্লাস এন তম পদ বের করতে হলে আমাদের এই ডি এর মানটি লাগবে। আবার একটু দেখো, প্রথম শর্ত থেকে আমরা একটি সমীকরণ বের করলাম, দ্বিতীয় শর্ত থেকে আমরা আরেকটি সমীকরণ বের করলাম, সেখান থেকে আমরা ডি এর মানটি বের করলাম। এখন যে বিষয়টা আমাদের বের করতে হবে সেটা হলো কি ধারাটি এম প্লাস এন তম পদ। এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। আমরা কি করলাম পিছনের দিকে একটু সামনে নিয়ে আসলাম। এ প্লাস এম ডি মাইনাস ডি আমাদের 1 নং সমীকরণ, এটার মানকে আমরা কি বের করছিলাম এন। এই তিনটি পদের সমষ্টির মান কত আমার এন, এন প্লাস এন ডি। এবার ডি এর মান আমরা কি বের করছি মাইনাস ওয়ান, প্লাস মাইনাস মাইনাস। দুটি রাশি, দুটি সমজাতীয় রাশির বিয়োগফল কত শূন্য। তাহলে এই যে এম প্লাস এন তম পদের মান হলো আমার কত শূন্য। এই ধরনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই বিষয়ে আরো একটু ভালো করে লক্ষ্য করবে, কারণ এখান থেকে প্রায় তোমাদের প্রশ্ন আসে। এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখাবো কিভাবে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে। ধরো কোনো সমান্তর ধারা পি তম পদ পি স্কয়ার এবং কিউ তম পদ কিউ স্কয়ার হলে এখান থেকে যে প্রশ্নটি তোমাদের আসতে পারে যে কোনো সমান্তর ধারার পিতম পদ কি পি স্কয়ার এবং কিউতম পদ কিউ স্কয়ার হলে যে প্রশ্নটা আসতে পারে সেটা একটু দেখো। যে প্রথমে আসতে পারে যে উদ্দীপকের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। উদ্দীপকের তথ্যের আলোকে দুটি
সমীকরণ গঠন করো। উদ্দীপকের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। এখান থেকে খদাই কি আসতে পারে? ধারাটির পি প্লাস কিউ তম পদ কত? গদাকে কি আসতে পারে? যে ধারাটির পি প্লাস কিউ পদে সমষ্টি কত? এই যে কিভাবে আমরা দেখলাম একটা উদ্দীপক থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি হয় সেটি খেয়াল করো। একটি সমান্তর ধারা দেওয়া থাকবে, এই ধারার আলোকে উদ্দীপকের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। ধারাটির পি প্লাস কিউ তম পদ কত? ধারাটির পি প্লাস কিউ পদের সমষ্টি কত? ইতিপূর্বে আমরা কিভাবে সমীকরণ গঠন করে, কিভাবে পদ সংখ্যা নির্ণয় করে, কিভাবে সমষ্টি নির্ণয় করে সেই বিষয়টি আমরা শিখে নিয়েছি। সেই তথ্যের আলোকে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল যে উদ্দীপকের তথ্যের আলোকে কিভাবে দুটি সমীকরণ গঠন করে তা বের করতে হবে। তা আমরা বের করি কয়ের উত্তর। ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তার তথ্য কি বলা আছে? পি তম পদ পি স্কয়ার। সুতরাং পি তম পদ ইকুয়াল কি আছে আমার? পি স্কয়ার। যে তোমাদের খেয়াল করো পি তম পদের মান কি? পি স্কয়ার। তা পি তম পদ আমাদের এন তম পদ কি ছিল? এ প্লাস এন মাইনাস ওয়ান। তাই পি তম পদ হবে পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান পি স্কয়ার, বা এ প্লাস পিডি মাইনাস ডি সমান সমান পি স্কয়ার। এই যে আমাদের প্রথম শর্তের আলোকে একটা সমীকরণ আমাদের বের হয়ে গেল। বাকি সমীকরণটা আবার কি আছে? যে আবার কিউ তম পদ ইকুয়াল টু হলো কিউ স্কয়ার, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি সমান সমান কিউ স্কয়ার, এ প্লাস কিউ ডি মাইনাস ডি, এ প্লাস কিউ ডি মাইনাস ডি সমান সমান কিউ স্কয়ার। এটা হলো আমাদের কয় নাম? 2 নং শর্ত। তা আমাদের সৃজনশীল প্রশ্নের পদ আগে বলা হয়েছিল উদ্দীপকের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। উদ্দীপকের তথ্যের আলোকে আমরা এইটি সমীকরণ গঠন করলাম, এইটি সমীকরণ গঠন করলাম। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নটা খুব কঠিন মনে হলো? মোটেই না। তোমরা যদি উদ্দীপকটা বুঝতে পারো অবশ্যই এটা করা অনেক সহজ। আমাদের খ নম্বর প্রশ্ন কি ছিল? যে তথ্যের আলোকে আমাদের পি ও কিউ তম পদ নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করবো আমরা? এই যে কদাকে আমরা দুটি সমীকরণ পেলাম, সেই সমীকরণের আলোকে খদার যে কদাকের সমীকরণ পেলাম সেখান থেকে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ থেকে 2 নং। তারপর তোমরা এটা তুলেও নিতে পারো যদি চাও, যদি না আমরা ক অংশ থেকে পাই। যে আমরা খদা যখন করবো যে আমরা ক অংশ হতে পাই, সেখানে কি পেয়েছিলাম? এ প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল টু পি স্কয়ার, এ প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল টু কিউ স্কয়ার। এটা ছিল আমাদের সমীকরণ, এটা ছিল সমীকরণ 2। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা যদি 2 নং সমীকরণটা বিয়োগ করি কি হবে? এ প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল পি স্কয়ার, এ প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল টু কত? কিউ স্কয়ার। যখনই সমীকরণ বিয়োগ করবে অবশ্যই আমাদের কি চিহ্নের পরিবর্তন করতে হবে। আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে এই যে মাইনাস ডি প্লাস যে মাইনাস ডি কাটা, এখানে কি হলো? পিডি মাইনাস কিউডি ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এখান থেকে আমরা ডি কমন নেব, পি মাইনাস ডি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং আমাদের জানা আছে যে একবার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি।
তাই বাম সাইডে গুণ, ডান সাইডে গেলে কি হবে আমার? অবশ্যই এটা হবে ভাগ, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এই পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ অংশটা বাদ গেলে থাকে কত? ডি এর মান? ডি এর মান থাকলো পি প্লাস কিউ। তাহলে আমরা ডি এর মান কত পেলাম? পি প্লাস কিউ। খতাকের প্রশ্নে আমাদের কি বলা হয়েছিল? ধারাটি পি প্লাস কিউ তম পদ কত, সেই মানটি বের করতে হলে আমাদের ডি এর মান লাগবে। তাহলে আমরা ওটা বের করি এখন। এখানে তোমাদের করে দিলাম যে ধারাটি পি প্লাস কিউ তম পদ, এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস পি গুণ ডি পি ডি আর কিউ গুণ কিউ ডি কত হলো? ডি। যে আমরা পি গুণ ডি পি ডি কিউ গুণ ডি কিউ ডি 1 গুণ ডি ডি হচ্ছে ডি। এখন শর্ত কি আছে দেখো? এ প্লাস পি ডি মাইনাস ডি, অর্থাৎ আমার লাস্টে কত আছে? ডি। এই কারণে আমরা পিছনে ডিটাকে একটু সামনে নিয়ে আসবো। তাই কি হবে? এ প্লাস পি ডি মাইনাস ডি প্লাস হলো কিউ ডি। এই যে প্রথম তিনটি মান, এর মান আমার কত? পি স্কয়ার। আমরা বসাই দিই পি স্কয়ার যোগ হলো আমার কিউ ডি। এই জন্য আমার কিউ ডি এর মান আমি কি বের করে রেখেছি? পি প্লাস কিউ, পি প্লাস কিউ। আর পি স্কয়ার পি গুণ কিউ কত হয়? পি কিউ, কিউ গুণ কিউ কত হবে? কিউ স্কয়ার। তাহলে আমার ধারাটি পি প্লাস কিউ তম পদের মান কত বের হলো? পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস হলো কিউ স্কয়ার। সৃজনশীল 2 নং প্রশ্ন আমাদের ক্লিয়ার। মনে হয় বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা কি কঠিন? মোটেই কঠিন না। একটু সময় দাও, একটু বোঝার চেষ্টা করো। হয়তো একবারে না পারতে পারো, দুইবারে না পারতে পারো, তিনবার অবশ্যই পারবে। সেই কনসেন্ট্রেশন থাকতে হবে, সেই ধৈর্যটা আমাদের থাকবে। সৃজনশীল প্রশ্ন গয়ে যাবো। গয়ে আমাদের কি বলা হয়েছিল? ধারাটি পি প্লাস কিউ পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা বের করি যে ধারাটি আমাদের গণ অংশ যেটা ছিল, যে ধারাটি পি প্লাস কিউ পদের সমষ্টি। তাহলে আমাদের ছিল এস এন, এখানে কি আছে আমাদের? পি প্লাস কিউ। এখানে ছিল এন বাই টু, তাহলে আমাদের হবে পি প্লাস কিউ বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান, তার মানে আমাদের পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি। এটা কত হলো আমাদের? পি প্লাস কিউ বাই টু। প্রথম ব্র্যাকেটের কাজ আমার লাগে করতে হবে 2a, এই পি গুণ ডি কত হয়? পিডি, কিউ গুণ ডি কত হবে আমার? কিউডি, আর এই ডি হচ্ছে ডি। দেখো 2a পি গুণ ডি পিডি, কিউ গুণ ডি কিউডি, আর ডি হচ্ছে ডি। এখন আমার 2 এর তো মান নেই। আমাদের যে আগে দুটি সমীকরণ ছিল, সেই সমীকরণ দুটির সাথে আমাদের সমন্বয় করি। প্রথম সমীকরণ কি ছিল? এ প্লাস পিডি মাইনাস ডি। দ্বিতীয় সমীকরণ কি ছিল? এ প্লাস কিউডি মাইনাস ডি। সমীকরণের সাথে সমন্বয় করতে গিয়ে আমরা কি লক্ষ্য করি? এ কত হয়? 2, আমার উদ্দীপকে 2 আছে, পিডি এটাও রয়েছে, কিউডি এটাও রয়েছে, ডি এটাও আছে। এই যে দ্বিতীয় যে ডিটা আনলাম আমরা, এই ডিটা আমাদের উদ্দীপকে নাই। তো এটা আমরা মাইনাস দিয়ে এনেছি, তো এটাকে আমাদের প্লাস দিয়ে ব্যালেন্স করবে। তোমরা যদি কোনো সংখ্যা মাইনাস দিয়ে আনো, প্লাস দিয়ে ব্যালেন্স করবে, প্লাস দিয়ে আনলে পরে মাইনাস দিয়ে সেটাকে ব্যালেন্স করবে। তো আমরা এখানে লাগবো প্লাস ডি। এই যে প্রথম তিনটি রাশি, এর মান কত? পি প্লাস কিউ বাই টু, এর মান হচ্ছে আমার পি স্কয়ার। এই যে দ্বিতীয় তিনটি রাশি, এর মান কত? কিউ স্কয়ার, আর এই হলো ডি এর ডি। ডি এর মান আমরা কি বের করছিলাম? পি প্লাস কিউ, পি প্লাস কিউ বাই টু, এটার মান হলো আমার পি স্কয়ার, এটা হলো কিউ স্কয়ার। আর ডি এর মান আমরা কি বের করছিলাম? পি প্লাস কিউ। তাহলে এটাই তো ছিল আমার সৃজনশীল প্রশ্ন দ্বয়ের উত্তর, যে ধারাটির প্রথম পি প্লাস কিউ পদের সমষ্টি কত? তাই পি প্লাস কিউ পদের সমষ্টি আমরা কি পেলাম? পি প্লাস কিউ বাই টু
ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি প্লাস কিউ। তোমরা যদি উদ্দীপকটা ভালো করে বুঝতে পারো আর তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, যে সৃজনশীল আসুক না কেন সেটা উত্তর করা খুব একটা কঠিন হবে না। তাই আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সবাইকে।